আয়াত ১৭৬ ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون অনুবাদ আর আমরা ইচ্ছে করলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম কিন্তু সে জমিনের প্রতি ঝুঁকে পড়ে এবং তার প্রবৃত্তির অনুসরণ করে সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো তার উপর বোঝা চাপালে সে জিহবা বের করে হাঁপাতে থাকে আর বোঝা না চাপালেও জিহবা বের করে হাঁপায় যে সম্প্রদায় আমাদের নির্দোষণসমূহে মিথ্যারোপ করে তাদের অবস্থানও এরূপ সুতরাং আপনি বৃত্তান্ত বর্ণনা করুন যাতে তারা চিন্তা করে তফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ অর্থ আমি ইচ্ছে করলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম দুনিয়ার পঙ্কিলতা থেকে মুক্তি দিতে পারতাম ইবনে কাসির কিন্তু সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল এ আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে ওই আয়াতসমূহ এবং সে সম্পর্কিত জ্ঞানই হল প্রকৃত মর্যাদা ও উন্নতির কারণ কিন্তু যে লোক এ সমস্ত আয়াতের যথার্থ সম্মান না দিয়ে পার্থিব কামনা বাসনাকে আল্লাহর আয়াতসমূহে অপেক্ষা অগ্রাধিকার দিবে তার জন্য এ জ্ঞানী মহাবিপদ হয়ে যাবে ২ নম্বর ফুটনটের বিবরণ এখানে যে ব্যক্তির উদাহরণ পেশ করা হয়েছে সে আল্লাহর কিতাবের জ্ঞানের অধিকারী ছিল অর্থাৎ প্রকৃত সত্য সম্পর্কে অবহিত ছিল এ ধরনের জ্ঞানের অধিকারী হবার কারণে যে কর্মনীতিকে সে ভুল বলে জানত তা থেকে দূরে থাকা এবং যে কর্মনীতিকে সঠিক মনে করত তাকে অবলম্বন করাই তার উচিত ছিল যথার্থ সে দুনিয়ার স্বার্থ স্বাদ ও আরাম আয়েশের দিকে ঝুঁকে পড়ে প্রবৃত্তির লালসার মোকাবিলা করার পরিবর্তে সে তার সামনে নতজানু হয় উচ্চতর বিষয়সমূহ লাভের জন্য সে পার্থিব লোভ লালসার ঊর্ধ্বে ওঠার পরিবর্তে তার মধ্যে এমনভাবে ডুবে যায় যার ফলে নিজের সমস্ত উচ্চতর আশা আকাঙ্ক্ষা বুদ্ধিবৃত্তিক ও নৈতিক উন্নতির সমস্ত সম্ভাবনা পরিত্যাগ করে বসে যায় ফলে শয়তান তার পিছনে লেগে যায় এবং অনবরত তাকে এক অধপতন থেকে আরেক অধপতনের দিকে কেনে নিয়ে যেতে থাকে অবশেষে এ জালিম শয়তান তাকে এমন সব লোকের দলে ভিড়িয়ে যায় যারা তার ফাঁদে পা দিয়ে বুদ্ধিবিবেক সব হারিয়ে বসেছিল এরপর আল্লাহ এ ব্যক্তির অবস্থাকে এমন একটি কুকুরের সাথে তুলনা করেছেন যার জিভ সবসময় ঝুলে থাকে তার উপর বোঝা থাকলেও হাঁপাতে থাকে আর বোঝা না থাকলেও একই অবস্থায় হাঁপায় মুজাহিদ বলেন এ উদাহরণ দিয়েছে ওই ব্যক্তির জন্য যে কিতাব পড়ে কিন্তু তার উপর আমল করে না তাবারি আত-তাফসীর উস-সাহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এ উদাহরণটি কুকুরের জন্য এ উদ্দেশ্যে পেশ করা হয়েছে যে তাকে কোনো জ্ঞান ও হিকমতের কথা বললে সে তা নেওয়ার মতো যোগ্যতা রাখে না আর যদি তাকে কিছু না দিয়ে এমনিতেই ছেড়ে দেওয়া হয় তবে কোনো কল্যাণই বয়ে আনতে পারে না যেমনটি কুকুর বসে থাকলেও হাঁপাতে থাকে আর দৌড়ালেও হাঁপায় তাবারি আত-তাফসীর উস-সাহি কারো কারো মতে এই আয়াতের অর্থ সে তার পথভ্রষ্টতায় নিপতিত থাকা এবং ঈমানের দিকে আহ্বান জানানো হলে তা দ্বারা উপকৃত না হওয়ার দিক থেকে কুকুরের মতো তার উপর বোঝা চাপালেও সে হাঁপায় না চাপালেও একই অবস্থায় হাঁপায় অন্য আয়াতে যেমন বলা হয়েছে যারা কুফুরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তারা ঈমান আনবে না সূরা আল বাকারা ৬ নম্বর অন্য আয়াতে এসেছে আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করলেও একই কথা আপনি ৭০ বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না সূরা আত-তাওবা ৮০ নম্বর অনুরূপ আরও আয়াত কারো কারো মতে কাফের মুনাফিক ও পথভ্রষ্টের অন্তর যেহেতু দুর্বল হিদায়াত শূন্য থাকে সেহেতু সে খুব বেশি অস্থিরমতি ইবনে কাসির ৩ নম্বর ফুটনোটের বিবরণ উল্লেখিত আয়াতগুলোতে চিন্তা করলে যে শিক্ষা আমরা পাই তন্মধ্যে গুরুত্বপূর্ণ হল প্রথমত কারো পক্ষেই নিজের জ্ঞান গরিমা এবং ইবাদত বন্দিগির ব্যাপারে গর্ব করা উচিত নয় কারণ সময় বদলাতে এবং বিপরীতগামী হতে দেরি নাই
ইবাদত বন্দেগীর সাথে সাথে আল্লাহর শুকুরগুজারি এবং তাতে দৃঢ়তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা এবং তার উপর ভরসা করা কর্তব্য। কুরতুবী। দ্বিতীয়ত, আল্লাহ যে সমস্ত উদাহরণ পেশ করেছেন সেগুলোতে গবেষণা করলে জ্ঞান বাড়বে, আর জ্ঞান বাড়লে সেটার অনুযায়ী আমল করতে হবে। সাআদী। তৃতীয়ত, আল্লাহর আয়াতসমূহের বিরোধিতা করা স্বয়ং একটি আযাব এবং এর কারণে শয়তান তার উপর প্রবল হয়ে গিয়ে আরও হাজার রকমের মন্দ কাজে উদ্বুদ্ধ করে দেয়। কাজেই যে লোককে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন, সাধ্যমতো সেই জ্ঞানের সম্মান দান এবং নিজ আমল সংশোধনের চিন্তা থেকে এক মুহূর্তের জন্য বিরত না থাকা তার একান্ত কর্তব্য। চতুর্থত, এমন সব পরিবেশ ও কার্যকলাপ থেকে বেঁচে থাকা উচিত যাতে স্বীয় দ্বীনি ব্যাপারে ক্ষতির আশঙ্কা থাকে। বিশেষ করে ধন সম্পদ, স্ত্রী ও সন্তান সন্ততির ভালোবাসার ক্ষেত্রে সেই অশুভ পরিণতির কথা সর্বক্ষণ স্মরণ রাখা আবশ্যক।